আমাদের যদি কোনো ভিডিওতে ভিউজ আটকে যায়, দেখবে আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও ধরো তোমরা আপলোড করছো, দেখবে প্রত্যেকটা পরিমাণে কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু আসে না একটা লেভেলে। ভিডিও কিন্তু দেখবে কোনো কোনো ভিডিওতে ভিউজ আটকে যায়। আমি তোমাদের একটা এমন দারুণ একটা ট্রিক শেখাবো, দেখো এত দারুণ ট্রিক শেখাবো, তোমাদের কিন্তু খুব সহজেই কিন্তু ভিডিওতে ভিউজ আটকে গেলে ওটা তোমরা বাড়াতে পারবে। তো চটপট পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা। দেখো এই 2025-এ দাঁড়িয়ে তোমরা যদি ইউটিউবেতে কাজ করতে চাও, তাহলে না দেখো তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু কারোর দেখবে, যখন ধরো কেউ ভিডিও আপলোড করে তার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ চলে আসে না। দেখবে 3 ঘন্টা পরে গিয়ে তার কিন্তু কিছু পরিমাণে নয় রাইট চিহ্ন থাকে, আর নালে কিন্তু গ্রাফটা উপর দিকে থাকে বা ডাউনে থাকে। দেখো সব ভিডিও কিন্তু ভিউজ আসে না, আর যেগুলো ভিউজ আসে না সেগুলো কিন্তু আমাদের নিজস্ব একটু মাথায় টিক লাগাতে হয়। দেখো আমার যেমন এই ভিডিওটা দেখো, আমার 2 দিন আগে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আর এর গ্রাফটা দেখো আমি দেখাচ্ছি। দেখো গ্রাফটা পুরো নিচে দিয়ে যাচ্ছিল, আমি ঠিক জায়গাটায় একটা কাজ করে দিয়েছি। তারপর দেখো আমার ইউটিউব রেকমেন্ড থেকে কিন্তু ভিউজ আসছে, দেখো দেখতেই পাচ্ছ। কি করেছি আমি, এই যে ভিউজ আটকে গেলে আমি কি করি, তারপর আবার ভিউজ কোনো কোনো ভিডিওতে ভিউজ আটকে যায়, গ্রাফ কিন্তু নিচে হয়ে যায়, হারা হয়ে যায়, সবুজ কিন্তু থাকে না, ওটা কিন্তু ব্ল্যাক হয়ে যায়, ডার্ক হয়ে যায়। এবার তোমাদের আমি পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি। সেই ভিডিওটা দেখে তোমাদের যে যে ভিডিওটা দেখছো ভিউজ আটকে গেছে, যে ভিডিওটা দেখছো আর অ্যানালাইসিস যাচ্ছে না, পুরো গ্রাফ তলা দিয়ে যাচ্ছে, সেই ভিডিওতে তোমরা কিন্তু ভিউজ আনতে পারবে যদি আমার এই শেখানোর টেকনিকটা তোমরা ব্যবহার করো। দেখো আমি পুরো প্র্যাকটিক্যাল তোমাদের বলে দেবো যে ভিডিওতে ভিউজ আটকে গেলে তোমরা সেই ভিডিওতে আবার কি করে ভিউজটা পরিমাণে বাড়াবে, যে ইউটিউব রেকমেন্ড করবে সেরকম পরিস্থিতি তোমার ভিডিও নিয়ে যেতে পারবে। দেখো আমি পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো, তার আগে বলে দিচ্ছি আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট বাড়ে। আর দেখো আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, তোমরা পারলে একটু সাপোর্ট করে দিয়ে আসো। আর যদি তোমার চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওটা আমাদের সুন্দর করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আর একটা সুন্দর করে কমেন্ট করো। যার কমেন্টে সুন্দর লাইক উঠবে বেশি পরিমাণে, ভালো হবে, লাইক বেশি উঠবে, তার কিন্তু চ্যানেলে ঢুকে আমি তার চ্যানেলটাকে আমি প্রমোট করে দিয়ে আসবো। তো চলো বেশি না কথা বাড়িয়ে আজকে কি করে ভিডিওতে ভিউজ আটকে গেলে বাড়ানো যায় সেই ট্রিকটা তোমাদের শিখিয়ে দিয়ে আসি। এই জিনিসটা তোমাদের শেখাচ্ছি, তার জন্য তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি তোমাদের 3 থেকে 4টে অ্যাপ্লিকেশন দেখাবো, এই অ্যাপ্লিকেশন কোনো না থাকলে তোমরা কিন্তু কোনোদিন ভিডিওতে ভিউজ আটকে গেলে তোমরা কিন্তু আর পরিমাণে বাড়াতে পারবে, যদি এই 4টে অ্যাপস তোমাদের কাছে থাকে। এই 4টে অ্যাপ্লিকেশন থাকতেই হবে, নাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ইউটিউব নিজস্ব অ্যাপ, তোমাদের সবসময় প্লে স্টোরে পেয়ে যাবে। আর যাই যেগুলো চাই সাইন ইন করার জন্য সেগুলো করে দিও, এইগুলো প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে থাকে আর তোমাদের কিন্তু রাখতে হবে। তো দেখো পুরো প্র্যাকটিক্যাল যে জিনিসটা বোঝাচ্ছি, সাইডে দেখো স্ক্রিন ওখানে অন করছি, পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা ওখানে বোঝানো। দেখো প্রথমেই আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের আমি পুরো প্র্যাকটিক্যাল বোঝাবো। দেখো 4 দিন আগে আমি আপলোড করেছিলাম, আর ভিডিও দেখো ভিউজ 236 খানা। দেখো আমি যদি এই ভিডিওটার ভেতরে ঢুকে দেখো আমি তোমাদের দেখাবো, এখন দেখো 3টে কিন্তু দেখো সবুজ তীর কিন্তু এখন উপরে উঠে আছে, এখন 10 নম্বরের মধ্যে 3 নম্বর র্যাঙ্ক চলছে। আমি কি জিনিসটা অ্যাপ্লাই করেছি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাচ্ছি। দেখো আমার এইখান থেকে ভিউজটা পুরো ডাউন হয়ে গেছিল, আমি এইখান থেকে আবার কিন্তু ভিউজটা তুলতে আরম্ভ করেছি। আমি এই জায়গাটা সুন্দর আমি আবার নতুন করে একটা এসিও করেছিলাম, তোমাদের পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়ে দেবো। দেখো তোমাদের কি করতে হবে বলতো, পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে, তবে কিন্তু বুঝতে পারবে যে ভেতরের কালমাটা কি আছে। এই যে তোমাদের যে ভিডিও ভিউজ আটকে গেলে আবার এই যে দেখবে বড় বড় ক্রিয়েটাররা ভিডিও ভিউজ আটকে গেলে আবার বাড়িয়ে দেয়, তোমাদের ওরা কিন্তু এই টেকনিকটা ইউজ করে, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি। দেখো আমার রিয়েল টাইমে 207 কিন্তু ভিউজ আসছে ব্রাউজার ফিচার্স থেকে, মানে ইউটিউব রেকমেন্ড করেছে। দেখতে পাচ্ছ ইউটিউব রেকমেন্ড করেছে এই ভিডিওটা, দেখো ইউটিউব রেকমেন্ড। দেখো তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি যদি ভেতরে ঢুকি, এই দেখো এবার বুঝতে পারবে ভিডিওটা পুরো একদম দেখো কালো দাগের তলা দিয়ে যাচ্ছিল, ভিডিওতে একদম ভিউজ আসছিল না। আমি কিন্তু এই জায়গাটা একটা জিনিস করেছি, দেখো ট্রিং করে উঠে গেছে। এটা কি, এই ম্যাজিকটা তোমাদের শিখিয়ে দেবো। কি করবে জানো, চলে যাও, কোথায় যাবে, মিনিমাইজ করে বেরিয়ে যাও, মিনিমাইজ করে বেরিয়ে যাও, চলে আসো ইউটিউবেতে, চলে আসো ইউটিউবেতে। হ্যাঁ তোমাদের ধরো কি ক্যাটাগরি চ্যানেল আছে, আমার ধরো টেক ক্যাটাগরি চ্যানেল আছে, তোমাদের দেখো কি ক্যাটাগরি চ্যানেল আছে। ধরো আমি যেমন তোমাদের শেখাচ্ছি, আমি ভালো করে মন দিয়ে দেখবে আমার এখানে কি টপিকে ভিডিওটা ছিল, এই ভিডিওটা আমার কি টপিকে ছিল ভালো করে তোমার শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে নাও। দেখো আমার এই ভিডিওটা কি টপিকে ছিল, এই ভিডিওটা ছিল ভিডিও আপলোড করার 48 ঘন্টা পর আমার কি কাজ দরকার, হ্যাঁ ইউটিউবেতে। দেখো আমি জাস্ট এখানে লিখছি ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর, এই যা হলো না, হ্যাঁ এখানে যেমন লিখবো আমি ভিডিও আপলোড করার 24 ঘন্টা পর এই কাজটা। দেখো আমি এইখানে একটা জিনিস আমি টিক লাগিয়েছি,
দেখো আমার যে ভিডিওটা ছিল, ভালো করে মন দিয়ে দেখো, আমার যে ভিডিওটা ছিল, ভিডিও আপলোড করার পর 24 ঘন্টা পর একটা সেটিংস অন করতে হয়। সেম দেখো এখানে দেখতে পাচ্ছ ইউটিউবার হও, দেখো তোমার আমি পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাচ্ছি। এই দেখো এখানে, এই যে দেখো ইউটিউবার হও বা বেঙ্গলি অল বেঙ্গল টিপস, এখানে ইউটিউবার হও দাদা, এই যে দেখো তোমায় দেখাচ্ছি, এই দেখো এই ভিডিওটা দাদা কিন্তু 1 বছর আগে আপলোড করেছিল, কিন্তু দেখো এখন কিন্তু ভিউ দেখতে পাচ্ছ, ভিউ বেশি নেই কিন্তু 813টা ভিউ এসছে। হ্যাঁ, 813টা ভিউ এসছে। তো ছাড়ো পুরোনো ভিডিও, যেমন দেখো আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কি দিয়েছে দেখো, 5 মাস আগে কিন্তু ভিডিওটা আপলোড করেছে। এই যে দেখো ভিডিওটা, আমি ধরো যে ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছি, সেই ক্যাটাগরি তোমরা ধরো ধরো কুকিং চ্যানেল হতে পারো, তোমাদের বলছি আমি, ভালো করে মন দিয়ে শোনো। তোমাদের ধরো কুকিং চ্যানেল, তোমরা ভিডিও আপলোড করেছো কুকিং চ্যানেলের, কিন্তু কুকিং ভিডিওটা আটকে গেছে, ভিউজ আসছে না, তখন তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করবে তোমরা যে রেসিপিটা বানিয়েছো, সেই রেসিপি দেখবে ভিডিও অনেক কিছু চলে আসবে এরকম হোমেতে। আমি কিন্তু আমার দিক দিয়ে বলছি, তোমরা তোমার দিক দিয়ে বুঝবে, তোমাদের যে কোনো ক্যাটাগরি হতে পারে, এনিথিং, এনি পার্সেন্ট, তোমাদের যে কোনো ক্যাটাগরি হতে পারে। জাস্ট তোমরা কি করবে দেখো ভালো করে, আমি যেটা করেছি তোমাদের আমি জাস্ট বোঝাচ্ছি, বোঝার জন্য আমি ধরো অল বেঙ্গলি টিপসের আমি এই ভিডিওটা অন করে ফেললাম। এই অন করে ফেলার পর, হ্যাঁ, তো জাস্ট অ্যাড হচ্ছে, আমি তোমার দেখাচ্ছি। আমি এই ক্যান্সেল করলাম। দেখো এখানে কি অপশনটা আছে, এইখানে আছে শেয়ার অপশন। এই শেয়ার অপশনটা তোমরা শেয়ার করে নেবে, এই লিঙ্কটা শেয়ার করলে দেখো মিনিমাইজ করে বেরিয়ে পড়লে। এবার দেখো, এবার এখানে একটা তোমার টিপস লাগাচ্ছি, ওই দেখো অল বেঙ্গলি টিপস যে ভিডিওটা আপলোড করেছে, সেই কিছু আমি কিওয়ার্ড, সেই কিছু থাম্বনেল বা তেমন কিছু ডেসক্রিপশন, তেমন টাইটেল কিন্তু আমি আমার ওই ভিডিওটা দেবো। তো কেমন ভাবে দেবো, তোমাদের কি আসতে হবে বলেছিলাম, তোমাদের কিছু একটা অ্যাপ্লিকেশন লাগবে। তোমাদের কি অ্যাপ্লিকেশন দেখে নাও, কি অ্যাপ্লিকেশন লাগবে। তার জন্য তোমাদের লাগবে কটা অ্যাপ্লিকেশন, তাকে দেখিয়ে দিচ্ছি। দেখো হোয়াইট টুল একটা, একটা লাগবে হোয়াইট টুল, একটা লাগবে তোমাদের নোটপ্যাড। হ্যাঁ, এই দুটো কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের এখন লাগছে, তারপর তোমাদের বোঝাচ্ছি আমি। জাস্ট এখন চলে আসবো হোয়াইট টুলে, যে লিঙ্কটা আমি ভিডিওর কপি করেছিলাম সেই লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করব। দেখো আমি পেস্ট করে দিলাম, গো করে দিলাম। দেখো অল বেঙ্গলি টিপসের যে আমার, দেখো এখানে কি চলে এসছে, টাইটেল, ডেসক্রিপশন কপি, এখানে দেখো কিওয়ার্ডস কপি, কিন্তু জাস্ট করবো আমি এর ডেসক্রিপশনটা কপি করে নেবো। হ্যাঁ, কপি হয়ে গেল। এখানে জাস্ট একটা অ্যাড দিয়েছে, মিনিমাইজ করে বেরিয়ে পড়বে। মিনিমাইজ করে বেরিয়ে পড়ার পর বাস চলে আসবে কোথায়, তোমার নোটপ্যাডে। নোটপ্যাডে তোমাদের ফোনেও থাকতে পারে, তোমাদের প্লে স্টোরে তোমাদের নিয়ে নিতে পারো। দেখো এই নোটপ্যাডে জাস্ট এইখান থেকে চলে আসবে নোটে, এইখানে তোমার যে প্যাডে তোমার যে নোটটা করবে, দেখো পেস্ট। এখানে দেখো ওই যে ডিসিশন ছিল যেই ভিডিওর, ওই ভিডিওটা কিন্তু দেখো ডিসিশন এখানে চলে এসছে, ঠিক আছে। তারপর দেখো তোমার দেখিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, তারপর তোমাদের আমি পুরো কেটে কেটে বোঝাচ্ছি, এটা তোমাদের কেটে দিতে হবে। তারপর দেখো এখানে লেখা আছে কিওয়ার্ড কপি, কপি কিওয়ার্ডস, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার চলে আসবো নোটপ্যাডে, এই নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে চলে আসার পর নিচেতে, হ্যাঁ এখানে জাস্ট এখানে এটা পেস্ট করে দেবো। দেখো এখানে যে ভিডিওতে ওই অল বেঙ্গলি টিপস যে ভিডিওতে যা ট্যাগ গুলো দিয়েছিল, সব ট্যাগ কিন্তু এখানে চলে এসছে। তোমাদের করতে হবে, আমি কি করবো, এখান থেকে এই ট্যাগ গুলো আমাকে ওই ভিডিও দিতে হবে, মানে আমি এরকম ভাবে দিয়েছি। এই দেখো এখানে যে দেখতে পাচ্ছ, যেখানে যে এতগুলো দেখো কিওয়ার্ডস গুলো এসে, সব যে ট্যাগ গুলো দিচ্ছে, এই ট্যাগ গুলো আমাকে দিতে হবে ওই ভিডিওতে। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমি চলে আসবো এখন হোয়াইট স্টুডিওতে, আমার ওই ভিডিওটার মধ্যে, ঠিক আছে। ভালো করে দেখো, ভালো করে বুঝে নাও। দেখো এই ভিডিওটা, এই ভিডিওটা দেখো, জাস্ট আমি কি করবে, তোমরা কিন্তু চলে আসবে এই ওপরে পেন্সিল আইকনে, পেন্সিল আইকনটা দেখো, এই যে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকনে চলে আসবে, এই পেন্সিল আইকনটায় চলে আসবে। দেখো দেখো এই যে ট্যাগ গুলো আছে না, আমি জাস্ট এখান থেকে যদি আমি একটা, আমি যদি দেখো এখান থেকে একটা ট্যাগ কপি করব, জাস্ট আমি ভিডিওটা বসাবো, এই দেখো কপি করলাম, এখান থেকে জাস্ট মিনিমাইজ করে বেরোবো, আমি চলে আসবো আমার এই ভিডিওটার মধ্যে, যে ভিডিওটা আমি আমার নতুন করে এসইও করেছি। দেখো এই পেন্সিল আইকনটা আছে উপরে, টাচ করবে, টাচ করার পর এইখানে তোমরা এই যে দেখো যে কিওয়ার্ডসটা আমি কপি করলাম, সেই কিওয়ার্ডসটা আমি, সেই কিওয়ার্ডসটা কিন্তু আমি এখানে দেবো। হ্যাঁ, দেখো এখানে দিয়ে দিলাম। আবার জাস্ট এবার এখান থেকে আমি মিনিমাইজ করে বেরোবো, মিনিমাইজ করে বেরোবার পর আবার কিন্তু আমি এখানে এই দেখো কপি করে, এখানে ইউটিউব টিপসটা আমি কপি করব, এই দেখো কপি করলাম। কপি করে আবার চলে আসবো আমি এখানে অ্যাড ট্যাগে, অ্যাড ট্যাগটায় চলে আসার পর আমি পেস্ট করে দেবো। দেখো আমার কিন্তু এখানে ট্যাগগুলো সব হয়ে যাচ্ছে কিন্তু,
ভালো করে তোমার লক্ষ্য করো। দেখো এখানে দেখো অন, এই দেখো দিয়েছে এই যে ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো তোমাদের করতে হবে কপি। হ্যাঁ, আমি যেমন তোমাকে দেখো কপি করে দেখাচ্ছি, এই ট্যাগ গুলো তোমরা কিন্তু কপি করে নেবে, এইখানে কপি করে কিন্তু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর কি হবে, তোমাদের যে ভিডিওটায় ভিউজ আটকে গেছিল সেই ভিডিওটায় কিন্তু ভিউজ আবার কিন্তু বেশি পরিমাণে আবার উঠতে আরম্ভ করবে। আমি কিন্তু এরম ভাবে আমার ভিডিওতে ভিউজ আটকে গেলে আমি কিন্তু আবার ভিউজ আনি এরম ভাবেই, আর প্র্যাকটিক্যালি পুরো একদম এরম ভাবে কিন্তু ভিউজ আনতে হয় ভিডিও যদি ভিউজ আটকে যায়। তো তো এরম টিপস যদি তোমরা আবার তোমার দেখাচ্ছি, এরম সবসময় একটুখানি কি বলতো, এই 2025-এ দাঁড়িয়ে না কোনোদিন সঠিকভাবে সিধেভাবে কাজ করতে পারবে না। তোমাদের যদি একটুখানি কি বলতো দিমাগ লাগাতে হবে তোমাদের এইসব প্ল্যাটফর্মে। ইউটিউব মেন কথা কি, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তোমাদের একটুখানি জাস্ট বেশি করে একটু দিমাগ লাগাতে হবে, ঠিক আছে? দিমাগ লাগালে কিন্তু তোমরা যদি একবার যদি জিনিসটা বুঝে যাও যে প্ল্যাটফর্মটা যে কি কাজ করতে হবে, কেমন ভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু খুব সোজা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে, এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু খুব সোজা, ঠিক আছে? তারপর দেখো আমি এখানে আমার কিন্তু এখানে পেস্ট করে যাচ্ছে, কিন্তু আমি কপি করছি আর এখানে পেস্ট করছি। তোমাদের সঙ্গে কিন্তু আমি বোঝাচ্ছি, তোমরা কিন্তু এরম ভাবে পেস্ট করবে। তোমরা দেখছো যে কোনো ভিডিও ভিউজ আটকে গেছে, সেই ভিডিওতে আবার ভিউজ চলে আসবে যদি তোমরা এরম ভাবে তোমাদের ক্যাটাগরি, যে ক্যাটাগরি ভিডিও আছে ভিডিও, সেই ক্যাটাগরি ভিডিওতে তোমাদের ইউটিউবে সার্চ করে নেবে, সার্চ করে দেখবে তোমাদের আবার দেখবে ভিডিওতে ভিউজ চলে আসবে কন্টিনিউ ভাবে। যেমন ভাবে ভিডিও দেখছে আসছো, ইউটিউব রেকমেন্ড করবে তোমাদের ভিডিও। তোমাদের আমি পুরো প্র্যাকটিক্যাল বোঝালাম, জাস্ট আমি একটা দেবো, বাস দেওয়ার পর আমি এখানে স্টপ করে দেবো। দেখো বসিয়ে দিলাম এখান থেকে জাস্ট এ দেখো এখানে এই যে দেখো আমি যে কিওয়ার্ডটা বসালাম, হ্যাঁ এখানে দেখো সেভ অপশনটা আছে, এই সেভ অপশনটা, এই সেভ অপশনে কিন্তু তোমরা গিয়ে সেভ করে দেবে। তাহলে কি হলো বলতো, আমি কিন্তু আবার নতুন করে ট্যাগ বসালাম, ঠিক আছে? আমি কিন্তু চাইলে ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু করলাম না, আমার পারফেক্ট আছে ডেসক্রিপশন। তোমাদের কিন্তু এরম ভাবে ভিডিওতে ভিউজ আনতে হবে, ঠিক আছে? তোমার আরেকটা তোমাদের জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি যদি এই ভিডিওটা জাস্ট আমি মিনিমাইজ করে বেরোই, আমি যদি জাস্ট এখান থেকে মিনিমাইজ করে বেরোচ্ছি 1 মিনিট, তো আমি একটুখানি ক্লিয়ার করে দিলাম। আমি জাস্ট এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে ঢুকলাম আমি ওয়াইটি স্টুডিওর ভেতরে। দেখো ওয়াইটি স্টুডিওর ভেতরে ঢোকার পর আমার দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো এই ভিডিওটার মধ্যে দেখো আমি দুদিন আগে আপলোড করেছিলাম, এই ভিডিওটা কিন্তু ভিউজ আটকে গেছে। দেখো এর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিটের উপরে। তো দেখো এখানে, আর এর দেখো ইমপ্রেশন চেক থ্রু দেখো 2.6% মানে ডাউন হয়ে গেছে। আর দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভিউটা কিন্তু কমে গেছে। আমি কিন্তু এরও কিন্তু সেম ভাবে আমি আবার আমি নতুন করে এসইওটা করব, সেই এসইওটা করে তোমাদের দেখাবো কালকে আমি ভিডিওটায়। ততক্ষণে তোমরা এই ভিডিওটা বুঝে নাও, এরকম ভাবে তোমরা ভিউজ বাড়াতে হবে। তোমরা ততক্ষণ ভিডিওটা ভিউজ বাড়াও তোমাদের ভিডিওতে চ্যানেলের মধ্যে, আমি তোমাদের নেক্সট ভিডিও এরকম করে আবার তোমাদের প্র্যাকটিক্যাল তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এত পর্যন্ত।